হ্যালো বন্ধুরা, সেই পুরনো দিনের কথা মনে পড়ছে। এখানে 5-6 বছর আগেকার কথা। তখন এই নতুন ব্রিজটা হয়নি, ভেদিয়া নতুন ব্রিজ তখন হয়নি। আমরা এটা দিয়ে আগে চলতাম। তো ভেদিয়া রেলপুকুর দিয়ে গাড়ি যাতায়াত করতো, প্রচণ্ড জাম লাগতো। এই যে নিচে রাস্তাটা গেছে, এই রাস্তাটা আগে পূর্ণ রাস্তা ছিল। আমি তোমাদেরকে ফুকোটা দেখাচ্ছি। এই ফুকোটায় বহুত জাম লাগতো, ওই ফুকের তলায় বহুত জল জমে থাকতো, দুদিকে গাড়ির লাইন বাই লাইন থাকতো, কোনো গাড়ি যাওয়ার মতন ক্ষমতা ছিল না। তো এখন সেই পুরনো ব্রিজকে পরিত্যাগ করে নতুন ব্রিজ তৈরি করেছে ভেদিয়া, ওভারব্রিজ করেছে রেল উপরে দিয়ে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে পুরনো সেই ফুকোর ব্রিজটা দেখাচ্ছি। এইখানে মানুষের বহুত ভোগান্তি হতো জামের জন্যে। ওই ফুকোয় এত জল জমে থাকতো, 4 চাকা মোটর সাইকেল কেউ যেতে পারতো না। এমনকি বড় গাড়িও মাঝে সাঝে আটকে পড়ে থাকতো। বহুত মানুষের হয়রানি হতো। সেই হয়রানি থেকে মানুষ অনেকটা নতুন রাস্তা পেয়ে খুব আনন্দিত হতো। তো সেই পুরনো ফুকোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ভেদিয়া ব্রিজের যে ফুকোটা ছিল পুরনো, যেখানে গাড়ির জাম লাগতো, হাজার হাজার গাড়ি লাইনে দাঁড়িয়ে থাকতো, সেই ফুকোটা হচ্ছে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। ওই যে নিচে আছে, নিচে দেখা যাচ্ছে ফুকোটা, দেখাচ্ছি তোমাদেরকে। তো বহুত জাম লাগতো এই ফুকোটায়, এখনও জল জমে আছে সেই ফুকোতে। দেখো, এই জলের কারণে 4 চাকাও যেতে পারতো না, এত জাম লাগতো এই ফুকোটায়। তো মানুষের বহুত কষ্ট হতো। 4 চাকা যাদের ছোট গাড়ি ছিল, দেখো এই ফুকোটা দিয়ে গাড়ি বলতো, লরিও বলতো, কিন্তু এত জলের কারণে 4 চাকা মোটর সাইকেল এই ফুকো দিয়ে যেতে পারতো না। যারা ভুলবশত আসতো, আবার ঘুরে অন্য রাস্তা ধরে ভেদিয়া কিংবা ভেদিয়ার লোক কি বুলপুর এই যাতায়াতের রাস্তা আবার ঘুরে যেতে হতো। তো এই কারণে মানুষ এখন নতুন ওভারব্রিজ করেছে এইখানকার প্রশাসন। তো রাস্তাটা খুব ভালো করেছে, দেখে নাও। আর যানজট নাই, ভালো রাস্তা। এখন কোনো যানজটের ঝামেলা নেই, মানুষের কোনো ভোগান্তির যে আগে যে ভোগান্তিতে এইখানে মানুষ হয়রান হতো, সেই ভোগান্তি আর হচ্ছে না। তো বন্ধুরা, এই ওভারব্রিজটা করে খুব ভালো করেছে। তো মানুষ, এখানকার মানুষ খুব উন্নতি। তো দেখে নাও, ব্রিজটা মোটামুটি ব্রিজটা 1/2 কিলোমিটারের মতন লম্বা আছে। তো দেখো আগেকার ফুকো ব্রিজ। তো বন্ধুরা, এই পর্যন্ত রইল। তো ব্রিজটা যদি ভালো করে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো।